ও ভাই যে ফাঁকশাক করলাই যে রান্না হয়েছে যে বুঝলাম জলে কাজে না এখন তো বোঝা যায় গুণের পরিচয় খুব টেস্ট হয়েছে এই যে শিম খুব মজা লাগছে ভাই রান্না কিন্তু সেরকম হয়েছে ভালো আমরা আশীর্বাদ করি তুমি আরো যাতে ভালো ভালো পাক করতে পারো পুরা হয়েছে না পুরা হয়েছে না পুরা হইতো না এই যে হয়েছে রসমালাই এই নমস্কার বন্ধুগণ, আমরা ওই যে রান্না বান্নার কাজ করতে যাইতেছি। আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে থাকুন। যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে যে আমরা যে কার্যক্রম শুরু করছি আজকে বৈশাখ মাস পেরিয়ে 10 মাস আইসা করছে। এখন যে নদী যে উত্তাল পানি ছিল, পানি কিন্তু এখন আবার কমতেছে, শুকাইতেছে। নদীতে আমরা বসা আছি। আমরা এখন এই এই জায়গার মধ্যে আমরা একটা রেসিপি নিয়ে আসছি, অল্প কিছু আয়োজন আছে। আশা করি আপনারা ভালো লাগবে। আর ভালো লাগারই কথা, আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আপনারা দেখেন আমরা কতটুকু করতে পারি। আরও 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 অনেক ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনার জায়গা তো খুব সুন্দর, সেইরকম একটা জায়গা। এই জায়গাটা তো রান্না করতে আরাম লাগবে। এই যে রুদ্রের মাঝে গাছতলার মধ্যে রান্না বান্না করতে সেই লাগবে, মজাও লাগবে। দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হয়ে গেছে। তাই আমরা যে এই রান্নার জন্য যে পাখাটা করতেছি, এটা মাটিটা অলরেডি ভিজে গেছে। আজকে একটু সময় হবে, আগুনটা ধরাতে একটু সময় হবে। আমাদের মাটি পুরাপুরি ভিজে গেছে, খুব প্রচুর বৃষ্টি গেছে। আর বৃষ্টির ফাঁকে রুদ্র তো মারাত্মক তাপ। এই গাছের ছায়ার মধ্যে একটা আনন্দই আলাদা। আমরা দেখি কী পর্যন্ত করতে পারি। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস, গরুগুলা এখন মুক্ত পরিবেশে এরা পদচারণ করছে এবং এই পরিবেশে ওনাদের শরীর স্বাস্থ্য অনেক সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। এই প্রচণ্ড রৌদ্রের মাঝে গরুগুলা গাছের ছায়া চলে যাচ্ছে। যে গাভীগুলো আছে, এই গাভীর বাছুরগুলা আম্বা করে ওদের মারে ডাকছে। এই যে জলজন্ত শিং মাছ খাইতে অনেক মজা লাগবে, টাটকা একবারে। দেখতে পাচ্ছেন যে এই যে নদীর পাশে বসে আছি, এই যে রুদ্রের মাঝে আসছি, খুব ক্লান্ত হয়েছি। যখন যে এখানে বসে আছি, খুবই একটা আরামদায়ক সময়, আরাম লাগতেছে।
এরপর যে আজকে যে আমরা ভিডিওটা নিয়ে আসছি, এখানে দেখতে পারবেন এই গাছের নিচে এই জ্যৈষ্ঠ দুপুরে প্রচণ্ড রোদের পর গাছের ছায়ার মধ্যে বেশ একটা আরাম আছে। তা আমরা কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু করব, আপনারা দেখেন। চ্যানেলের অনুষ্ঠানে আমরা ভাত খাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুগণ, এই যে আলুগুলা ভালো করে চুলাইতেছি, নিজের গাছের আলু। এই আলুগুলোর কোনো ফরমালিন নাই। আপনারা দেখুন আলুগুলো কি সুন্দর, অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের মাঝখানে এই গবাদি পশু গরুগুলা গাছের ছায়া তলে আসতেছে, সবগুলাই একে একে। এবং এদের শরীর স্বাস্থ্য এখন বেশ অনেক সুন্দর হয়েছে। 2টি মাস উন্মুক্ত পরিবেশে এখন এদের বিচরণ, সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। খাতা দিয়ে দিলাম, আদা পেঁয়াজ রসুন মরিচ সবগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল হলে আমরা অন্য মশলা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিতেছি। তারপর মশলাটার ভেজে তুলব। মশলাগুলো যেন না পোড়াকায় সেই জন্য একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। এই যে শিং মাছ দিয়ে দিচ্ছি। খাবার ধরছে কিরকম ভালো লাগে। এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা। কৃষ্ণ, শাক শাক যে করতেছ কিরম টেস্ট হয়? টেস্ট সেটা খাইয়া কোথায় খাইয়া। আর যে মাছ দেখতেছি রে ভাই, শিং মাছ। মাছ তো শিং মাছ, ওই যে নদীর টাটকা মাছ। এরপরে যেগুলা মাল মশলা দেওয়া হয়েছে এই মাল খাইলেই কইতে আর ভাই। শিং মাছ তো যে খুব ভালো মাছ। এরপর যে জ্বলন্ত শিং দেখলাম, জানি না পাক যে কোন রকম, তোমার হাতের রান্না যে কোন রকম হয়। আমার হাতে রান্না খাইলে পরে দেখা যাক কি হয়, যে পাকের আকর্ষণ দেখি কি বলতে হয়। রান্না বান্নার কাজ আমাদের শেষ হয়েছে, এখন গোসল টোসল দেবো, তারপরে যাই হোক সেটা খাওয়া দাওয়া করবো আর কি। এই তো রান্নার কাজ শেষ হয়েছে, এখন গোসল দেওয়া যাবো। নদীর পানি উজান থেকে আসতেছে, ওই পাহাড়ি বলে মেঘালয়ের পানি, আমাদের বাড়ির ফাঁক দিয়া এই নদী দিয়ে বাইক চলে যাইতেছে। এই পানি তো ওই ভৈরবের ফুল দিয়া যাইব, বৃষ্টি পানি খুব মজা লাগতেছে তো।
এই যে বন্ধুগণ, আমাদের রান্নাবান্না শেষ, এখন আমাদের খাবার পালা। এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে, গাছতলায় সবাই গোল করে বসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো শিং মাছ দিয়ে, নদীর শিং মাছ। সেরকম স্বাদ হবে, খাবারের গন্ধটা কিন্তু সেরকম হয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সর্বদা আমাদের পাশে থেকে আমাদের দোয়া আশীর্বাদ করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার আমাদের খাবার পালা, আপনারা দেখতে থাকুন। মায়ের রাজ্য করতে আছে। ভাই যে ফাঁকশাক করলাই, যে রান্না হয়েছে, যে বুঝলাম দলে কাজে না, এখন তো বোঝা যায় গুণের পরিচয়, খুব টেস্ট হয়েছে। এই যে শিং, খুব মজা লাগতেছে, রান্না কিন্তু সেরকম হয়েছে ভালো। আমরা আশীর্বাদ করি তুমি আরো যাতে ভালো ভালো পাক করতে পারো। বুড়া হইছে না, বুড়া হইছে না, বুড়া হইতো না। এইরকম হয়েছে এরকম হচ্ছে রসমালাই। রসমালাই।